আসসালামু আলাইকুম। বিজ্ঞান করার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আজকে ক্লাস 9-10 এর ফিজিক্স নিয়ে আলোচনা করব। আজকের আমরা টপিকস এখানে ত্বরণ রেখেছি। আমরা ত্বরণ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। চলো আমরা তাহলে ত্বরণের দিকে যাই। এখানে ত্বরণ ত্বরণকে ইংরেজিতে কি বলে সেটা আগে আমাদের জানতে হবে। ত্বরণকে ইংরেজিতে কি বলে? অ্যাক্সেলারেশন। ঠিক আছে, কি বলে? অ্যাক্সেলারেশন। ত্বরণকে কি দিয়ে প্রকাশ করা হয়? এ দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, এখন ত্বরণের একক জানতে হবে, ত্বরণের কি জানতে হবে? মাত্রা জানতে হবে। ঠিক আছে, আমরা ত্বরণের একক লিখি। একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মাত্রা LD ইনভার্স 2। আচ্ছা, তাহলে আমরা ত্বরণ সম্পর্কে জানলাম। ত্বরণ কি? ত্বরণকে আমরা বললাম সেটা ইংরেজিতে অ্যাক্সেলারেশন বলা হয়, এই জন্য তাকে E দিয়ে প্রকাশ করা হয়। আর ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং ত্বরণের মাত্রা হচ্ছে LD ইনভার্স 2। এই পর্যায়ে আমাদের আরও জানতে হবে যে ত্বরণ আসলে কোন রাশি, সেটা স্কেলার রাশি না সেটা ভেক্টর রাশি। আচ্ছা, ত্বরণ হচ্ছে ভেক্টর রাশি। কি রাশি? ভেক্টর রাশি। তা আমরা লিখে দিই ভেক্টর রাশি। আচ্ছা, তোমরা আমাকে বলো তো যে ভেক্টর রাশি হলে কি আছে? মান এবং দিক কি আছে বলো তো? উভয় আছে। অর্থাৎ ভেক্টর রাশি যদি ত্বরণ হয়ে থাকে তাহলে ত্বরণে কি আছে? মান প্লাস দিক উভয় আছে। মান প্লাস দিক উভয় আছে। ওকে, ঠিক আছে, আমরা এটা জানলাম। এখন ত্বরণের কিন্তু একটা সূত্র আছে, ফর্মুলা। ঠিক আছে, সেই সূত্রটা কি বলো তো? সেই সূত্র ত্বরণকে এ দিয়ে প্রকাশ করে। এ ইকুয়াল হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। এই পর্যায়ে আমরা কি সূত্র জানলাম, কিন্তু এখন আমাদের সংখ্যাটা জানা হয় নাই। তো ত্বরণের সংজ্ঞা কি? ত্বরণের সংজ্ঞা কি? আচ্ছা, ত্বরণের সংজ্ঞা হচ্ছে কি জানো? যে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা আছে। কোনো বস্তুর নির্দিষ্ট দিকে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলা হচ্ছে? ত্বরণ বলা হচ্ছে। আমি লিখে দিচ্ছি, দেখো, বলবো নির্দিষ্ট দিকে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আচ্ছা, অর্থাৎ একটা গাড়ি ধরো যে বা একটা কোনো বস্তু, সেটা 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছে। যেতে যেতে সময়ের সাপেক্ষে সেটা যাচ্ছে এবং হচ্ছে তার বেগ বৃদ্ধি পাচ্ছে। ধরো যে গাড়িটা স্টার্ট করছে 10 মিটার পার সেকেন্ড বেগে, সেটা 11, 12, 13, 14, 15 এইভাবে করে বাড়তেছে। অর্থাৎ বেগ বৃদ্ধি পাইতেই হবে। শুরুতে যে বেগে সে দৌড়ানো শুরু করছে বা যাত্রা শুরু করছে, একটা সময় তার বেগ বৃদ্ধি পেতেই হবে। যদি বেগ বৃদ্ধি পায় তবে সেখানে ত্বরণ থাকে। ঠিক আছে, অর্থাৎ কোন নির্দিষ্ট দিকে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলা হচ্ছে? ত্বরণ বলা হচ্ছে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে যে ত্বরণের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই বেগ বৃদ্ধি পাইতেই হবে। আর যদি বেগ হ্রাস পায়, ধরো যে একটা গাড়ি বা কোনো একটা যন্ত্র বা কোনো একটা বস্তু, সেটা 20 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছে, কিন্তু যেতে 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 আস্তে 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 থেমে গেছে। বা থেমে যাচ্ছে বলতে কি, আমি ধরো যে 10 ছিল, আগে ছিল 20, এখন 10 হয়েছে, 5 হয়েছে, 6 হয়েছে, তোমার 4 হয়েছে, 3 হয়েছে, এইভাবে আস্তে আস্তে বেগটা কি হচ্ছে? হ্রাস হচ্ছে আগের তুলনায়। তার মানে তখন কিন্তু ত্বরণ থাকে না, তখন কি থাকে? মন্দন থাকে। ত্বরণের বিপরীত জিনিসটাই হচ্ছে মন্দন। ত্বরণ কি হবে? বেগ বৃদ্ধি পাবে, মন্দন বেগ হ্রাস পাবে। এটুকুই মনে রাখতে হবে তোমাদেরকে। ঠিক আছে, সো এখানে আমরা কি দেখলাম যে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলা হচ্ছে? ত্বরণ বলা হচ্ছে। এখানে আমরা একটা সূত্র লিখে রাখছি ত্বরণের ক্ষেত্রে। কি লিখছি বলতো? এই ইকুয়াল হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। আচ্ছা, এখানে আমাদের পরিচিত হবে এই সূত্রের যে এলিমেন্টগুলো আছে, উপাদানগুলো আছে। যেমন আমরা এ লিখছি, এ তো আমরা বুঝি এখানে ত্বরণ, তাই না? এ হচ্ছে ত্বরণ। ইউ কি? ইউ হচ্ছে আদি বেগ। ইউ হচ্ছে আদি বেগ। একক কি বলতো? মিটার পার সেকেন্ড। ত্বরণ একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভি কি? ভি হচ্ছে শেষ বেগ। কি বেগ? শেষ বেগ। এর একক হবে মিটার পার সেকেন্ড। ওকে, বেগ সেটা আদি হোক আর শেষ বেগ হোক, একক একই থাকবে, মিটার পার সেকেন্ড থাকবে ইনশাল্লাহ। ওকে, তারপরে কি আছে এখানে? সময় আছে টি, তাই না? টি হচ্ছে সময় বা টাইম। ওকে, এর একক তো সেকেন্ড, এটা আমরা জানি। এটা কি জানি? আমরা জানি। ওকে, সো আমাদের এই যে ত্বরণ, ত্বরণ সম্পর্কে আমরা কি কি জানলাম তাহলে? চলো আমরা আর একটু রিভিউ করি। ত্বরণ সম্পর্কে যেটা জানলাম সেটা হচ্ছে
ত্বরণকে ইংরেজিতে অ্যাক্সেলারেশন বলে। ঠিক আছে, তারপরে ত্বরণকে এ দিয়ে প্রকাশ করা হয়। ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 2। এরপরে যেটা জানলাম সেটা হচ্ছে ত্বরণ কি রাশি। এটা আমাদের এমসিকিউতে আসতে পারে যে এটা স্কেলার রাশি না ভেক্টর রাশি। সো এটা অবশ্যই কি রাশি? ভেক্টর রাশি। যদি ভেক্টর রাশি হয়েই থাকে তাহলে কি আছে? মান এবং দিক কি আছে? হয়ে আছে। এরপরে হচ্ছে আমাদের সূত্রটা জানলাম যে ত্বরণের সূত্র হচ্ছে এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। এখন ত্বরণ কাকে বলে? ত্বরণ হচ্ছে নির্দিষ্ট দিকে। কেন নির্দিষ্ট দিক বললাম বলো তো? নির্দিষ্ট দিক এই কারণে বললাম যেহেতু এটা একটা কি রাশি? ভেক্টর রাশি, মান আছে এবং নির্দিষ্ট একটা দিক আছে। এই জন্য আমরা এখানে কি বললাম? নির্দিষ্ট দিক। তো নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলে? কোনো বস্তুর অবস্থান, সরি আমি আবার ভুল বলতেছি, নির্দিষ্ট দিকে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে, বেগ বৃদ্ধির হারকে কি বলা হচ্ছে? ত্বরণ বলা হচ্ছে বা অ্যাক্সেলারেশন বলা হচ্ছে। সো এখন আমরা সূত্র তো জানলাম, ত্বরণের সূত্র জানলাম না? ত্বরণের সূত্র কি? এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এখানে ভি কি? ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, টি হচ্ছে সময়, এ হচ্ছে আমাদের ত্বরণ। এতটুকু জানলে আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর চলো আমরা আরেকটু ব্যাখ্যা করি। কি ব্যাখ্যা করবো বলো তো? এখন এই যে ত্বরণের একক এবং মাত্রা, এই দুটো আমরা নির্ণয় করব। ত্বরণের একক এবং মাত্রা নির্ণয় করবো। খ নাম্বার আসতে পারে যে ত্বরণের একক এবং মাত্রা নির্ণয় করো। কিভাবে নির্ণয় করব? খুব সহজ করে দেখো তো। আমরা এদিকে লক্ষ্য করো, এ ইকুয়াল হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। ত্বরণের সূত্র এ ইকুয়াল কি? ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। আমার একটা কোশ্চিন, সেটা হচ্ছে এই যে ভি এবং ইউ, এটা তো বেগ, বেগের কি বলতো? পরিবর্তন, বেগের পরিবর্তন। যদি বেগের পরিবর্তন আমরা বোঝাতে চাই তাহলে আমরা এইভাবে ডেল লিখতে পারি। এই ডেলটা হচ্ছে বা ত্রিভুজের মতন, এটাকে পরিবর্তন বোঝায়। কি বোঝায়? পরিবর্তন বোঝায়। কার? বেগের পরিবর্তন। বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, আমরা এখানে ভি লিখলাম। ওকে, ডেল ভি লিখলাম। নিচে কি আছে? সময় আছে, টি আছে। আচ্ছা, তোমরা যদি একটু ই করো বা রিমেম্বার করো, স্মরণ করো বা রিমাইন্ড করো, আমরা বেগ কাকে বলছিলাম? নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে, অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলে, এস ভাগ টি, তাই না? মানে ভি ইকুয়াল হচ্ছে এস ভাগ টি। ভি ইকুয়াল কি? এস ভাগ টি। তাহলে এখানে ডেল ভি হোক আর ভি, ভি তো নাকি বেগই তো। সো আমরা এই বেগের পরিবর্তে কি লিখতে পারি? এখানে এস ভাগ টি লিখতে পারি। কি লিখতে পারি? এস ভাগ টি লিখতে পারি। আর নিচে কি আছে? নিচে তো টি আমাদের আছে, নিচে আমাদের টি আছে। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমরা এখানে ত্বরণের কি নির্ণয় করতেছি? বেসিক্যালি একক নির্ণয় করতেছি, ত্বরণের একক। এই যে টাইমের নিচে কিছু নেই মানে কি আছে বলতো? ওয়ান আছে। কিছু নেই মানে কি আছে? ওয়ান আছে। সো আমরা যদি এটা এরকম করি যে এস ভাগ টি ঠিক রাখি, নিচে টি ভাগ ওয়ানটাকে যদি আমরা এখানে ভাগ আকারে আছে, কি আছে একে, এখানে ভাগ আকারে আছে, আমি এটাকে যদি গুণ করতে চাই তাহলে ওয়ানটা উপরে যাবে আর টিটা নিচে আসবে, তাই তো বাচ্চারা? তাহলে এস এর সাথে ওয়ান গুণ করলে কি হয়ে যাবে? এস হয়ে যাবে, টি এর সাথে টি গুণ করলে কি হয়ে যাবে? টি স্কোয়ার হয়ে যাবে। ওকে, তো আমি যদি বলি এ পাশে এই যে এস, স্মরণ, স্মরণের একক কি? মিটার। এটা তো আমরা জানি স্মরণের একক কি? মিটার। তাহলে আমরা এখানে কি লিখে দিব? মিটার এম লিখে দিব। সময়ের একক কি বলতো? সময়ের একক সেকেন্ড। সময়ের একক সেকেন্ড, আমরা এখানে সেকেন্ড এস লিখে দিব। এখানে যেহেতু স্কোয়ার আছে, বর্গ আছে, তাই আমরা এখানে স্কোয়ার করে দিব। এখন মিটার, এই যে এসটা যদি উপরে ওঠে ইনভার্স হয়ে যাবে, ইনভার্স 2 হয়ে যাবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা তোমরা ভেবে মনে রাখতে পারো যদি আমাকে খ নাম্বারে বলে যে ত্বরণের একক নির্ণয় করো। এখন আমাকে কি বের করতে বলতে পারে? ত্বরণের মাত্রা নির্ণয় করতে বলতে পারে। দেখো আমরা এখন মাত্রাটা নির্ণয় করি। তো আমরা তো বেসিক্যালি এই সূত্র দিয়ে এই পর্যন্ত আসবো। কি পর্যন্ত আসবো? এই যে এস ভাগ টি স্কোয়ার পর্যন্ত আমাদের আসতেই হবে। ওকে, এখন স্মরণের মাত্রা কি? লেন্থ না, ক্যাপিটাল লেটার এল। আর সময়ের একক কি হবে? সময়ের মাত্রা, সরি মাত্রা বলতেছি, স্মরণের মাত্রা হচ্ছে ক্যাপিটাল লেটার এল। লেন্থ আর টি সময়, এটাকে বলবো আমরা টাইম, টি ক্যাপিটাল লেটার টি হবে। ওকে, টি দিয়ে দিব আর এই যে স্কোয়ারটা দিয়ে দিব। সো এখানে কি হয়ে যাচ্ছে? এল টি ইনভার্স 2 হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মাত্রা আর এটা হচ্ছে আমাদের একক। সো আমাদেরকে এভাবে কি করতে হবে? নির্ণয় করতে হবে। আচ্ছা, এটা তো গেল আমার ভাষায়। এখন মাঝে মধ্যে এইভাবে না লেখে বইয়ের ভাষাও আমরা করতে পারি। দেখো বইয়ে যেভাবে লেখা থাকতে পারে। আচ্ছা, বইয়ে কিভাবে থাকতে পারে? একক এইভাবে অনেকে নির্ণয় করে। আমরা যদি এককটা নির্ণয় করতে যাই, আমরা জানি ত্বরণ, ত্বরণ এ ইকুয়াল কি বলতো? ভি মাইনাস ইউ
ডিভাইডেড টি। সো এটাকে আমরা ডেল ভি লিখতে পারি ডিভাইডেড টি। ডেল ভি মানে কি বলতো, বেগ, বেগের পরিবর্তন, শুধু বেগ লিখলাম। এটা টি কি বলতো, সময়, সময় লিখলাম, এভাবে দিয়ে দিলাম। এখন বেগকে ভাঙলে আমরা কি পাবো, বেগকে ভাঙলে আমরা ভি ইকুয়াল কি পাচ্ছি, এস ভাগ কি পাচ্ছি না, সরণ ভাগ ভাগ সময়, সরণ ডিভাইডেড সময়, আর নিচে কি আছে, সময় আছে। আর এখানে সময় নিচে কিছু নেই মানে কি আছে, অলমোস্ট 1 আছে। ওকে, সো আমরা এটা এইভাবে লিখতে পারি, সরণ আর সময় এখানে রেখে দিলাম ইন্টু 1 ভাগ কি বলতো, সময় হয়ে যাবে। সরণের সাথে 1 গুণ করলে কি হয়ে যাবে, সরণ হয়ে যাবে, সময় 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 স্কোয়ার। আচ্ছা, আর সরণ একক কি বলতো, তোমার হচ্ছে মিটার এম, আর সরণ সময় একক হচ্ছে সেকেন্ড এস স্কোয়ার, তাহলে কি হয়ে যাচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। একইভাবে আমরা এখানে কি বসাবো, যদি আমরা কি নির্ণয় করি, মাত্রাটা নির্ণয় করি। মাত্রা নির্ণয় করতে গেলে আমাদের এই পর্যন্ত আসতেই হচ্ছে, কি আসতেছে বলতো, এখানে আমরা ত্বরণ লিখে দিতে পারি। সো ত্বরণ ইকুয়াল আমরা কি বলতে পারি, সময় সরণ ডিভাইডেড সময় স্কোয়ার। সরণের একক হচ্ছে মিটার, সরি মাত্রা বের করবো লেন্থ, সময় হচ্ছে কি টাইম টি, টি স্কোয়ার। সো এখানে কি আসতেছে, এল টি ইনভার্স 2 আসতেছে। সো তোমরা কি করতে পারবো, দুইভাবেই তোমরা হচ্ছে ত্বরণের একক এবং মাত্রা নির্ণয় করতে পারবা। ওকে, তোমরা কি করবে, এগুলো হচ্ছে তুলে নিও। ওকে, আমরা হচ্ছে ত্বরণ মোটামুটি বিষয়টা আমাদের আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ, এইভাবে যদি তোমরা একটু প্র্যাকটিস করো। এখন আমরা হচ্ছে গতির প্রথম সূত্র জানবো আজকে। আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করি, ত্বরণের হচ্ছে একটা ম্যাথ করি। দেখো ত্বরণের ম্যাথটা কি হবে, দেখো তো, আমি যদি বলি একটি গাড়ি, আচ্ছা এখন আমরা এই বোর্ডে একটা কি করছি, একটা ম্যাথ লিখে রাখছি। কি বলছি, যে একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে এবং 10 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে। কত, 10 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে, তার মানে ওটা শেষ বেগ। তাহলে ওই গাড়িটি কত ত্বরণে চলছিল। আমি তোমাদের একটা টেকনিক বলে দিচ্ছি। বেসিক্যালি আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি কিন্তু এইভাবে কখনো টেকনিক অবলম্বন করি নাই। হ্যাঁ, আর কিন্তু আমি যখন স্টুডেন্ট পড়াচ্ছি, ওদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, সো আমি একটা টেকনিক ওদেরকে শেখাচ্ছি, ওরা এই টেকনিক অবলম্বন করে অনেকে সাকসেস হচ্ছে। বিষয়টা হচ্ছে গর্ব করার মতন একটা কথা, আমার স্টুডেন্ট সে কিন্তু ফিজিক্সে 99 পেয়েছে, ঠিক আছে, বোর্ডের। ওকে, সো সে কিন্তু আমার টেকনিক অনুসারে কিন্তু সে হচ্ছে পড়াশোনা করতো। এবং আমি যে সৃজনশীল উদ্দীপকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, ওই উদ্দীপকটা আমি এমনভাবে সাজাবো বা ওইটা একটা চিত্র অঙ্কন করার চেষ্টা করব, ওই উদ্দীপকেই তুমি হচ্ছে সমস্ত অ্যান্সারগুলো অলমোস্ট কী করে নিতে পারবা, বের করে নিতে পারবা। তারপরে তুমি তোমার মতন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবা, ঠিক আছে। তার আগে আমাদের কি করতে হবে, উদ্দীপকটা নিয়ে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। তুমি যত বেশি অ্যানালাইসিস করতে পারবা, তোমার মাথায় এই বিষয়গুলো তত বেশি ঢুকবে। আর আমাদের এখানে অনেক তোমার হচ্ছে কি থাকবে, ফর্মুলা থাকবে, ফিজিক্সে অনেক ফর্মুলা। এখানে আমাদের গতি 4টা সমীকরণ আছে, সেগুলো জানতে হবে। আবার অ্যাসিকল কখন ভিটি হয়ে যায়, কখন সমবেগ, সুষম ত্বরণ, বিষয়গুলো খুব ভালো করে জানতে হবে। তুমি যদি এই বিষয়গুলো জানতে পারো, ইনশাল্লাহ তুমি হচ্ছে এগুলো নিয়ে ইউটিলাইজ করবা, কখন কোনটা বুঝবে, থিঙ্কিং করার চেষ্টা করতে হবে। তোমাকে প্রচুর থিঙ্কিং করার চেষ্টা করতে হবে। তোমার যত থিঙ্কিং করার মানে তোমার প্রবাবিলিটি বেড়ে যাবে, তুমি তত দ্রুত খুব সুন্দর করে হচ্ছে গুছিয়ে এই সৃজনশীলগুলো অ্যান্সার করতে পারবা। বোর্ড পরীক্ষার কথাই আমি বলতেছি। আর এক্ষেত্রে টাইমটা খুব কম লাগবে। আর তুমি যদি না পারো, তাহলে তোমাকে তো মনে করো যে 3 ঘন্টার জায়গায় 2.5 ঘন্টার জায়গায় 10 ঘন্টা দিলেও তুমি কোনো ভালো কিছু করতে পারবা না। আর দেখবা যদি আমার রুলস অনুসারে এইগুলো অঙ্কগুলো করার চেষ্টা করো, উদ্দীপকটা বোঝার চেষ্টা করো, ম্যাথটা বোঝার চেষ্টা করো, বেসিকগুলো বোঝার চেষ্টা করো, ইনশাল্লাহ খুব দ্রুত তুমি কি করতে পারবা, সৃজনশীলটা অ্যান্সার করতে পারবা। আমি এটা তোমাদেরকে ওইভাবেই গুছিয়ে পড়াবো ইনশাল্লাহ। তো লক্ষ্য করো, আমি বেসিক্যালি ওদেরকে কীভাবে শেখাই। এখানে দেখো কি বলছে, একটি গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে। কি অবস্থান থেকে, স্থির। তো আমি তোমাদেরকে স্থির বলেছিলাম, স্থির মানে থেমে থাকা, তাই না। থেমে থাকলে আদিবেগ, আদিবেগ কত বলতো, 0। স্থির অবস্থান মানে একটা, আমি ধরো যে এইভাবে আছি, তাই না, দাঁড়ায় আছি, তারপরে আমি স্থির আছি, আমার আদিবেগ কত, 0। এই 0 বেগ নিয়ে আমি তারপরে শুরু করছি, হ্যাঁ, চলা শুরু করছি।
তো যখনই তুমি স্থির অবস্থানের কথা পাবা, মনে রাখবা স্থির অবস্থানের কথা পাইলে ইউর মানটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তার মানে একটা আমি গাড়ি অঙ্কন করতেছি, হ্যাঁ, আমার খুব চিত্র অঙ্কন করাটা খারাপ হয়, তোমরা একটু এটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবা। তাহলে এখানে একটা গাড়ি দেখতেছি, এই গাড়িটা কি করছে, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে ইউর মানটা কত, 0 মিটার/সেকেন্ড, মানে আমাদের আদিবেগ কত হবে, 0 মিটার/সেকেন্ড হয়ে যাবে। তো এই স্থির অবস্থান থেকে একটা গাড়ি যাত্রা শুরু করছে, যাচ্ছে 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 যাচ্ছে, এক সময় সে গাড়িটি এই জায়গায় আসছে। সেই জায়গায় আমি শেষ বেগ পাইছি কত, তোমার হচ্ছে, সেই জায়গায় আমি শেষ বেগ কত পাইছি, তোমার হচ্ছে 20 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে, বের মানটা 20 মিটার/সেকেন্ড। এখন গাড়িটি যে এখান থেকে এখানে যাচ্ছে কত সময় ধরে যাচ্ছিল, বলে দিছে সময়টা, টির মানটা হচ্ছে 10 সেকেন্ড। ঠিক আছে, তার মানে বুঝছো গাড়িটি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, কত সেকেন্ড ধরে চলছে, 10 সেকেন্ড ধরে চলছে, এই সময় এখানে এসে পৌঁছাইছে। এখানে পৌঁছাতে তখন তার আমি বেগ পেয়েছি কত, আমাকে বলে দেওয়া আছে 20 মিটার/সেকেন্ড। তাহলে এই যে গাড়িটি এখান থেকে যে এখানে গেল, কত ত্বরণে চলছিল, কত ত্বরণে চলছিল, মানে এর মানটা ওয়াট, তাই না? আমাকে ত্বরণ বের করতে বলছে, কি বের করতে বলছে, ত্বরণ বের করতে বলছে। তোমরা কি করবা, এইভাবে বোঝার চেষ্টা করবা। এখন আমাদের কাছে ক্লিয়ার, হ্যাঁ, আমাদের মেসেজ ক্লিয়ার। আমাদের বলবো এইখানে, এইখানে তোমার আদিবেগ হচ্ছে 0 মিটার/সেকেন্ড, তারপরে সময় হচ্ছে 10 সেকেন্ড, তারপরে আমাদের ভি দেওয়া আছে কত, 20 মিটার/সেকেন্ড। আমাদের কাছে জানতে চাইছে ত্বরণ কত। আমরা বলবো আমরা জানি, আমরা জানি, আমরা জানি ত্বরণ এ ইকুয়াল কি বলতো, v-u/t। এখন এই যে ভি কত, ভি হচ্ছে 20, ইউ কত, ইউ হচ্ছে তোমার হচ্ছে 0, সময় কত 10, তাহলে কত আছে 2, একক কি বলবো, মিটার/সেকেন্ড স্কোয়ার। কেন, আমরা ত্বরণের একক নির্ণয় করতেছি, মানে ত্বরণের যেহেতু মানটা নির্ণয় করবো, তো ত্বরণের একক আমাদের বসাই দিতে হবে মিটার/সেকেন্ড স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে আমাদের এই কোশ্চেনগুলো কি করতে হবে, সলভ করতে হবে। তা আমরা এখান থেকে একটা জিনিস পাইলাম, যে স্থির অবস্থানের কথা বললে আদিবেগটা শূন্য হয়। স্থির অবস্থানের কথা বললে কি হবে, আদিবেগ আমাদের শূন্য হবে। এখন কোশ্চেনটা যদি এইভাবে ঘুরাই দেয়, হ্যাঁ, দেখো কোশ্চেন আমি অন্যভাবে দিচ্ছি। আমাকে বলল একটি গাড়ি, একটি গাড়ি, এখানে মুছে দিই, আচ্ছা এটা পুরোটাই মুছে দিচ্ছি। এখানে বলবে যে একটি গাড়ি 20 মিটার/সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 10 সেকেন্ড পর থেমে গেল, তাহলে গাড়িটির ত্বরণ কত, তাহলে গাড়িটির ত্বরণ কত। তা এখানে একটা জিনিস এখন আমি বলি, একটু চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে একটা গাড়ি কিন্তু একটা বেগে যাত্রা শুরু করছে, তখন তার বেগ ছিল 20 মিটার/সেকেন্ড, তার মানে সেটা হচ্ছে আদিবেগ। চিন্তা করো সেটা কি বেগ, আদিবেগ। এরপর সে 10 সেকেন্ড ধরে চলছে, 10s, এস মানে সেকেন্ড, সময়ের একক সেকেন্ড। তাহলে সে 10 সেকেন্ড পর, টাইমটা আমরা পেয়ে গেলাম, টির মানটা 10 সেকেন্ড, 10 সেকেন্ড পর থেমে গেল। ব্রেক করতে পারে না, তার গন্তব্যে পৌঁছাইতে পারে না, অবশ্যই পারে। তো গন্তব্যে পৌঁছায় গেলে তো সে থেমে যাবে না, তারপর গাড়িটা চলবে, হ্যাঁ, না গাড়িটা চলবে, চলবে না তো। তা গন্তব্যে যখন পৌঁছায় যাবে তখন গাড়িটি কি হয়ে যাবে, থেমে যাবে। তো ধরো যে এখানে থেমে গেছে, গাড়িটি যখন থেমে গেছে তার মানে শেষ বেগ 0। থেমে গেলে কি, শেষ বেগ 0, মনে রাখবা। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে আদিবেগ কত, ইউ মানটা 0, আর যখন গাড়িটি থেমে যাবে কোনো এক জায়গায় তখন শেষ বেগ 0, মানে ভির মানটা 0, এটা মনে রাখতে হবে। ওকে, থেমে গেলে শেষ বেগ 0। চিন্তা করো গাড়িটি হচ্ছে এরকম করে একটা গাড়ি অঙ্কন করবো, হ্যাঁ, আবার এই তোমরা কিন্তু আবার পরীক্ষা খাতে এরকম গাড়ি অঙ্কন করে দিও না, এটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা এটা কিভাবে সলভ করব। একটা গাড়ি, সেটা হচ্ছে কত বেগে যাত্রা শুরু করছে, 20 মিটার/সেকেন্ড বেগে যাত্রা শুরু করছে, তাই না? একটি গাড়ি 20 মিটার/সেকেন্ড বেগে যাত্রা শুরু করছে, তো যাত্রা যখন যেটা শুরু করবে সেটা তো আদিবেগ, সেটা কি বেগ, আদিবেগ। তো একটি গাড়ি 20 মিটার/সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 10 সেকেন্ড পর, মানে গাড়িটি এইভাবে চলতেছে, কত সময় ধরে চলতেছে, 10 সেকেন্ড ধরে চলতেছে। এই 10 সেকেন্ড ধরে চলার পর সে কি গেছে, থেমে গেল।
থেমে গেছে। আমার গাড়ি যখন এখানে আসছে, চিন্তা করো, তো সে থেমে গেছে, থেমে গেলে শেষ বেগ জিরো। শেষ বেগ কি? 0 মিটার/সেকেন্ড। তাহলে গাড়িটি কত ত্বরণে চলছিল আমাকে এর মানটা বের করতে বলছে। ঠিক আছে, তো আমরা কিন্তু এই পাশে লিখব, এখানে ইউর মান হচ্ছে 20 মিটার/সেকেন্ড, সময় 10 সেকেন্ড, শেষ বেগ 0 মিটার/সেকেন্ড, ত্বরণ ওয়াট। আমাদের এখানে ত্বরণের মানটা বের করতে বলছে। তো আমরা জানি, লক্ষ্য করো, এখানে লিখব, আমরা জানি a ইকুয়াল v মাইনাস ইউ ডিভাইডেড টি। আচ্ছা, শেষ বেগ জিরো, তাই তো? জিরো। আদি বেগ কত? 20, সময় কত? 10। সো আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে কি পাচ্ছি? -2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তো ত্বরণের মানটা কত? ত্বরণের মানটা হচ্ছে -2 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা কি বলতো? এটা আমরা বলবো ত্বরণ। এটা বলবো ত্বরণ। ত্বরণ এ ইকুয়াল -2 মিটার/সেকেন্ড স্কোয়ার। এখানে একটা কথা, এটা কিন্তু এমসিকিউতে আসছে এই ধরনের কোয়েশ্চেন। কীভাবে এমসিকিউতে আসছে? আমি যখন ত্বরণ বলছি a-2 মিটার/সেকেন্ড স্কোয়ার, আমি বলেছিলাম মন্দন কাকে বলে? ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, আর বেগ হ্রাসের হারকে কি বলবে? মন্দন বলবে। তার বিপরীত। চিন্তা করো, একটি গাড়ি 20 মিটার/সেকেন্ড বেগে চলা শুরু করছে, যাত্রা শুরু করছে। এক সময় 10 সেকেন্ড পর সে থেমে গেছে, মানে 20 থেকে হ্রাস পেতে 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 কমতে কমতে শূন্যতে নেমে আসছে। তার মানে কি? বেগ হ্রাসের হারকে কি বলা হচ্ছে? সময় দিয়ে ভাগ মানে হার, কি বলা হচ্ছে? মন্দন বলা হচ্ছে। সো আমরা এটা যেহেতু মাইনাস আসছে, মন্দন হলে ত্বরণের মানটা কি আসবে? মাইনাস আসবে, তো পজিটিভ আসবে না। যেমন 2 মিটার/সেকেন্ড স্কোয়ার আসলে সেটা ত্বরণ, কিন্তু -2 মিটার/সেকেন্ড স্কোয়ার আসলে সেটা হচ্ছে মন্দন, মানে মাইনাস আসলেই সেটা আসলে মন্দন হয়েছে। আমরা তো দেখতেছি মন্দন হচ্ছে, গাড়িটি আস্তে 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 কি হচ্ছে? থেমে যাচ্ছে। গাড়িটি যদি থেমে যায় এক সময়, তার শেষ বেগ তো জিরো, শেষ বেগ জিরো হয়ে গেলে মন্দন আসবে, এবং হ্রাস পাইলেই মন্দন আসবে। আগের বেগ ছিল 20, 20-এর কম হইলে, শেষ বেগটা 20-এর কম হইলেই মন্দন আসবে, আর 20-এর থেকে বেশি আসলেই তোমার হচ্ছে ত্বরণ আসবে। কথা ক্লিয়ার? এখন এখানে যেহেতু মন্দন, এখানে কি আসছে? -2 মিটার/সেকেন্ড স্কোয়ার। আমি যদি এটাকে ত্বরণ না বলে কি বলি? মন্দন বলি। কি বলি? মন্দন। মন্দন। মন্দন এই ইকুয়াল তখন বলতে হবে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তখন কিন্তু আবার মাইনাস চিহ্নটা দেওয়া যাবে না। তখন কি দেওয়া যাবে না? মাইনাস চিহ্নটা দেওয়া যাবে না, কারণ মন্দন মানেই মাইনাস। তুমি আবার ওখানে মাইনাস করতে যাবা কেন? এখানে আবার তুমি আবার মাইনাস করবা কেন? মন্দন মানেই মাইনাস। তুমি যখন এই ত্বরণটাকে মন্দন বলে পরিচয় করে দিবা, কি বলে? মন্দন বলে। ত্বরণ তো হচ্ছে a ইকুয়াল -2 মিটার/সেকেন্ড স্কোয়ার, এটা কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যখন ত্বরণ না লিখে মন্দন লিখবা, তার মানে তুমি তো মন্দন বলে, নেগেটিভ বলে পরিচয় করে দিচ্ছ। সো এখানে আবার নতুন করে মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নেই। সিম্পল হিসাব, তাই না? আচ্ছা, সো এইরকম আমাদের করতে হবে। এটাই আমাদের অ্যান্সার। তুমি এটাও অ্যান্সার লিখতে পারো, এটাও অ্যান্সার লিখতে পারো। তবে চিহ্নটা খুব, এখানে তোমার খুব সেন্সিটিভ বিষয়, এগুলো এমসিকিউতে আসা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে আমাদের দুইটি জিনিস মনে রাখতে হবে, তিনটি জিনিস বেসিক্যালি, 3 না 4টা। নাম্বার 1 হচ্ছে ত্বরণের মানটা যদি প্লাস আসে সেটা ত্বরণ, ত্বরণের মানটা যদি মাইনাস আসে সেটা হচ্ছে মন্দন হবে। ঠিক আছে? আর আমরা যদি ত্বরণটাকে a ইকুয়াল -2 মিটার/সেকেন্ড স্কোয়ার আমরা লিখতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু যখন আমি সেটাকে মন্দন বলে পরিচয় করে দিব, তখন আর মাইনাস লেখার কোনো প্রয়োজন নেই। তারপরে হচ্ছে কি, আমরা যেটা জানবো, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে, কি অবস্থান থেকে? স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে তোমার হচ্ছে ইউর মানটা জিরো, আদিবেগ জিরো। আর যদি একটা গাড়ি যেতে 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 থেমে যায় এক সময় তার গন্তব্যে পৌঁছানোর পর, তাহলে আমরা সেখানে শেষ বেগ জিরো বলবো। কারণ আমাকে তো বলে দিবে না যে তোমার 0 মিটার/সেকেন্ড থেকে যাত্রা শুরু করছে, এটা বলবে না। তারা বলবে স্থির অবস্থান থেকে। তো তোমাকে বুঝে নিতে হবে আদিবেগ শূন্য। তোমাকে বলবে না যে শেষ বেগ জিরো, তোমাকে বলবে যেতে যেতে গাড়িটি থেমে গেল, তোমার শেষ বেগ জিরো। এইভাবে তোমাকে বুঝে নিতে হবে। তোমাকে একক মাত্রা নির্ণয় করার টেকনিক অবলম্বন করতে হবে, শিখতে হবে। আমরা মিটার/সেকেন্ড স্কোয়ার মনে রাখতে পারি, LT ইনভার্স 2 - 2 আমি মনে রাখতে পারি, ইনভার্স 2 মনে রাখতে পারি, কিন্তু এটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা কিন্তু ক এবং খ নম্বর কোশ্চেনে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে। সো এই ক্ষেত্রে তোমরা খুব সেন্সিটিভ থাকবা ইনশাল্লাহ। হ্যাঁ, তোমার হচ্ছে থিঙ্কিং করার তোমাদের প্রবাবিলিটি বাড়াইতে হবে। আমরা আগামী ক্লাসে বেসিক্যালি যে গতির প্রথম সমীকরণ আছে, ভি = U+AT, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো এই পর্যন্ত তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।